একটু ভাবেন, এমনিতে আপনি বছরটাকে আপনি অতিবাহিত করে চলে যাচ্ছেন। আপনার তো 30 বছর 40 বছর হয়ে গেছে, আর কতদিন বাঁচবেন? হতে পারে 40 দিন থেকে আপনার 40 বছর থেকে আপনি 20 বছর বাঁচবেন, হতে পারে আপনি 60 থেকে 65 বছর বাঁচবেন। এই 15 বছর আপনি 10 বছর কিছু তো একটু লাভবান করে তো যান, কিছু তো নেকি কামিয়ে যান। যদি আপনি নেকি যদি না কামিয়ে যান, তাহলে আপনি সেই পরকালে আপনি কী করবেন? কি করবেন? কিছু তো আপনার লাভ হলো না। আপনি এই দুনিয়ার বুকে নিজের সন্তানকে আপনি ভালোভাবে আদর্শ করে উঠেলেন, কিন্তু নিজে কিছু করলেন না, নিজে কিছুই করলেন না। আপনি নিজের ছেলে মেয়েদেরকে পেট পরিপূর্ণ করে দিলেন একদম সব কিছুতে, কিন্তু নিজে কিছু করলেন না। নিজে যদি না কিছু করেন, ছেলে মেয়েদের যদি সব কিছু করে যান, নিজে যখন আপনি যখন জাহান্নামে যায়, আপনার সন্তানকে সেই টাইমে আপনাকে জাহান্নাম থেকে আপনাকে বাঁচাতে পারবে না। সেই টাইমে আপনি ছেলে মেয়ে আপনিও চিনতে পারবেন না। ছেলে মেয়ে আপনার পাশে যদি একটি নেকির জন্য আসে, আপনি যদি নিজের ছেলের কাছে যে যান, সে বলবে কি যে আমার তো পিতাই ছিল না, আপনি আমার কীভাবে পিতা হতে পারেন? তাহলে একটু ভাবেন কি যে আপনি সব কিছু করেন, আল্লাহ পাক রব্বুল এই দুনিয়াতে পাঠিয়েছেন। ছেলে সন্তান রয়েছে, মেয়ে সন্তান রয়েছে, টাকা পয়সা রয়েছে, ধন সম্পদ রয়েছে। এই দুনিয়া একটি আকাঙ্ক্ষা যে আমাদেরকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছে একটা পরীক্ষার জন্য, একটা ইমতিহান। যেমন আমরা যেমন একটা ইমতিহানে বসি, সেই টাইমে ওস্তাদ যখন পরীক্ষা নেয়, ইমতিহান নেয়, তখন তার প্রতিফল কখন বের হয়? যখন ছাত্রদের সামনে, তালবেলিদের সামনে যখন পরীক্ষায় মানে কে ফেল হলো কে পাস করলো, বলে দেয় কি যে 10 জনের মধ্যে 7 জন পাস হয়েছে, 3 জন ফেল হয়ে গেছে। যে 3 জন ফেল হয়েছে, তাদের চোখে কি আনন্দ আসবে না কান্না আসবে বলেন তো? তার চোখে খুশি আসবে না, তার চোখে ঝরঝর করে পানি পড়বে। কেন? সে ফেল হয়ে গেছে। ফের আবার 1 বছর আবার মেহনতি করবে যে আমি সামনে বছর চেষ্টা করব কি যে আমি যেন পাস হতে পারি। কিন্তু এই দুনিয়ার বুকে আপনাকে সময় দিয়েছে 50 বছর 60 বছর, এই সময়ের বিনিময়ে আপনাকে অতিবাহিত করার পূর্বে আপনাকে আমলখানা করে যেতে হবে। যদি আপনি আবার যদি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আবার দুনিয়াতে পাঠান, আমি আমলখানা করব, সেই টাইমখানে আপনি পাবেন না, সেই টাইমখানে আপনি পাবেন না। সময় হতে চলেছে। তা আমি এত ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাদেরকে বলতে চাইছি কি যে এই সময়খানাকে খুব গুরুত্ব দিতে শিখেন, খুব গুরুত্ব দিতে শিখেন। যদি গুরুত্ব না দেন, তাহলে আপনার ইহকাল তো আপনার চলে যাবে, কিন্তু পরকাল আপনার নষ্ট হয়ে যাবে, বেকার হয়ে যাবে, বাতিল, মানে কিছু আপনার উপকার হবে না, কিছুই উপকার হবে না। যে আপনি ভাবছেন আমি দুনিয়াতে এত কিছু করলাম, আমি পরকালে কিছুই পেলাম না কেন? তাই আমি বলতে চাইছি যে আপনি কিছু মানে নেকির বিনিময়ে আপনি কিছু ইবাদত করে যান, যে আল্লাহ পাকরে আপনি দেখাতে পারেন কি আল্লাহ পাকরে আপনি দেখেন, আপনি যে আমাকে কাপিখানা দিয়েছেন, খাতাখানা দিয়েছেন, কি যে দেখেন আমি কত ইবাদত করেছি, আপনি দেখাতে পারেন। যদি আপনি ইবাদত না করেন, আল্লাহর বান্দাকে যদি না করেন, তাহলে আপনি আল্লাহ পাকের সামনে কীভাবে দেখাতে পারবেন বলেন? কিছু দেখাতে পারবেন না।